قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া যখন সন্তানটা একেবারে শিশু লার্কাবনি থেকে আস্তে আস্তে বড় হতে হতে কেউ কেউ বলছেন 13 বছর বয়স বা বালেগ হয়ে গেছেন এই বয়স, অর্থাৎ বাবার সাথে কাজে সহযোগিতা করতেছেন। বাবা বলে বাবা ওইটা নিয়ে আসো, ওটা নিয়ে আসতেছে। বাবা বলে আমার সাথে চলো বাজারে যাব, যাচ্ছে। এই বাবার সাথে কাজে সহযোগিতা সে করতে পারতেছে, এমন একটা বয়সে উপনীত হয়েছে। ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। এমন সময় হঠাৎ করে সন্তানের কাছে পৃথিবীর সব নিয়মকে উপেক্ষা করে, কারণ বাবা কখনো সন্তানকে জবাইয়ের কথা প্রস্তাব দিতে পারে না, এটা পৃথিবীর নিয়মের কাছে হার মানে, সব পৃথিবীর নিয়মকে উপেক্ষা করে। ইব্রাহিম নবী আল্লাহর মহাব্বতে আল্লাহর আদেশ পালন করার জন্য সন্তানের সামনে দাঁড়ায় বলে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান রে, আমি দেখি স্বপ্ন যুগে তোমাকে জবাই করছি, তোমার গলার ভিতরে আমি ছুরি চালাচ্ছি। জোরে বলেন আল্লাহু আকবার। হাদিসের ভিতরে একটু অন্যভাবে লেখছেন, তো কোরআনের সরাসরি আয়াত, যে তিনবার তিনি স্বপ্ন দেখেছেন। ইয়া ইব্রাহিম ইযবা মা ইউহিব্বুক, প্রথম রাতে স্বপ্ন দেখেছেন ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা তুমি আমি আল্লাহর রাস্তায় কোরবান করে দাও। আল্লাহর রাস্তায় ঘুম ভাঙার পরে সকালবেলা উট কোরবান করে দেয়। পরের রাত্র দেখে ইযবাহ মা ইউহিব্বুক, ও ইব্রাহিম তোমার কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে দামি জিনিসটা আমি আল্লাহর রাস্তায় তুমি কোরবান করে দাও। ইব্রাহিম নবী আল্লাহর রাস্তায় উট কোরবানি করে দিলেন। তৃতীয় রাত্রে একই স্বপ্ন দেখেন ইব্রাহিম, অথবা কেউ কেউ বলছেন যে সন্তানের নাম উল্লেখ করে বলা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো ইযবা মা ইউহিব্বুক, সন্তান ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় মহব্বতের জিনিসটা আমি আল্লাহর রাস্তায় জবাই করে দাও। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, কুরতুবীর ভিতরে লেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনুভব করলেন এই বৃদ্ধ বয়সের সন্তানের চাইতে প্রিয় আর আমার কাছে কোনো সম্পদ নেই। অর্থাৎ আমার আল্লাহ আমার কলিজার টুকরা ইসমাইলকে জবাই করার কথা বলতেছে। না না না, এই আদেশ থেকে পিছপা হওয়া যাবে না। আমি এটাকে এই আদেশকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে আমি আল্লাহ ভক্ত সাপ তা প্রকাশ করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। তাই তিনি সন্তানের কাছে গেলেন পরামর্শ চেতে। সন্তানের যদি না বলতো তারপরেও তিনি সন্তানকে জবাই করতেন, কিন্তু দোয়া করছেন যে শুরুতে আল্লাহ আমি সালেহীন সন্তান চাই, তো সন্তানটা সালেহীন কিনা তিনি এই জন্য পরামর্শ চাইলেন। বলেন নবী একটা আল্লাহর হুকুম পালন করবেন, পরামর্শের প্রয়োজন আছে? প্রয়োজন নাই। ওই যে তিনি দোয়া করলেন। আর এই কথাটা কেন বলতেছি, আল্লাহ এই ঘটনা বলার আগে দোয়াটা উল্লেখ করলেন, কি সন্তান দিলেন সেটাও উল্লেখ করলেন, এটার সাথে জড়িত। কারণ আপনি যদি দোয়া না করেন, সন্তান যদি নেককার না হয়, তাহলে কখনো তার দ্বারা আপনি ভালো কিছু আশা করা যায় না। তো এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি বড় বিশ্বাস, আল্লাহর প্রতি শ্রদ্ধা, আল্লাহর প্রতি বড় ইয়াকিন যে আমার আল্লাহ আমাকে এমন একটাই সন্তান দান করবেন যেই সন্তানটা হবে বিগোলামিন হালিম, সর্বোচ্চ ধৈর্যশীল। আমি সন্তানের কাছে পরামর্শ চাই, এবং যেন এই ধৈর্যের ইতিহাস পৃথিবীর মানুষের কাছে স্বর্ণ অক্ষরে লেখা থাকে। সন্তানের কাছে পরামর্শ চাওয়া হলো। কোনো বাবা কি সন্তানের কাছে এই কথা বলতে পারে? বলে আল্লাহর আদেশের কাছে সব কিছুকে বাদ দেওয়ার নাম হচ্ছে আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? সব কিছুকে উপেক্ষা করে যদি আপনি নামতে পারেন, বলতে পারেন, পদক্ষেপ নিতে পারেন, তখন আপনি কামেলে মুমিন হতে পারবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই সন্তান আমি স্বপ্ন যুগে দেখি তোমাকে জবাই করছি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তো সরাসরি আদেশ করতে পারতেন, স্বপ্ন যুগে কেন দেখাইলেন? এখানে আল্লাহ তাআলা ইব্রাহিমকে পরীক্ষাও করতেছেন, কারণ সরাসরি যদি আল্লাহ বলতেন এটা আদেশ হয়, আদেশ নবীদের জন্য পালন করা ফরজ, না হলে নবুয়ত থাকবে না। আল্লাহ ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইছেন, আল্লাহ ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইছেন, জাতির জন্য জাতির পিতা বানায় দিলেন। এত কিছু আল্লাহ ইব্রাহিমকে দিবেন এমনি এমনি দিবেন না।
আল্লাহ ইব্রাহিমকেও পরীক্ষা করবেন। আল্লাহ সরাসরি আদেশ না দিয়া আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানাইলেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। আর ইব্রাহিম নবী জানেন নবীদের স্বপ্নটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী, এজন্য এই কাজ থেকে তিনি পিছপা হননি। সন্তানের পরামর্শ চাইলেন এবং এই পরামর্শের মাধ্যমে সন্তানের চরিত্র কি হবে, সন্তান কেমন ভালো সন্তান, তার দোয়াটা আল্লাহ কি পরিমাণ কবুল করেছে স্পষ্ট আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করলেন। সন্তান বলল, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের এই চরিত্রটা বিশ্ববাসীর কাছে তুলে ধরলেন। ও ইব্রাহিম তুমি দোয়া করেছো, আমি আল্লাহ কোনো বান্দার দোয়া বিফলে নেই না, কোনো বান্দার দোয়া আমি ধ্বংস করে দেই না, তোমার দোয়াটা আমি আল্লাহ ধ্বংস করব না। দেখো দেখো কেমন সন্তান আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম। ইব্রাহিম নবী যখন প্রস্তাব করলো, সন্তান বলে, ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আমার বাবা তুমি স্বপ্ন যুগে যা দেখেছ তা তুমি পুঙ্খান্ন ভাবে আদায় করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা ইনশাআল্লাহ তুমি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি পরিমাণ তাকওয়া আর ঈমানদার হলে বাবা সন্তানকে জবাই করা বলতেছে, আমরা হলে কি বলতাম, বাবা তুমি হয়ে এই কথা বলতে পারলা, তুমি আমার একটা বাড়ি দিবা, তুমি আমাকে মারি দিবা, তুমি আমাকে পিটাইবা, এটা বলতে পারলা? তুমি তো আমার কুলে কায়া করে পালছো, লালন পালন করছো, আর বাবা বলতেছে তোমার আমি জবাই করবো। আর সন্তান বলতেছে ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সবক গ্রহণ করার তৌফিক দান করেন। আর ইনশাআল্লাহ এখানে আমাদেরকে সবক দিচ্ছেন প্রিয় ভাইয়েরা আমার, সূরা কাফের মধ্যে আছে। আসলে সূরা কাফ তেলাওয়াত করছেন না আপনারা? আলহামদুলিল্লাহ অনেক করছেন, মালা আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় পাওয়ার সূরা কাহফের। এক জুমায় তেলাওয়াত করবেন, এটার পাওয়ার আরেক জুমা পর্যন্ত আপনি পাবেন। আর যদি এর মধ্যে দাজ্জালের আবির্ভাব হয়, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন। দাজ্জাল সশরীরে না আসলেও দাজ্জালের যত চালাচামন্ডা আছে এদের কার্যক্রম বর্তমান পৃথিবীতে চলতেছে কিনা বলেন? ইহুদি খ্রিস্টানদের কৃষ্টিকাচার চলতেছে কিনা বলেন? এই জন্য ইনশাআল্লাহ আমরা সূরা কাফ তেলাওয়াত করব, এদের কার্যক্রম থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত। এই সূরা কাফের মধ্যে আসছে যে যখন কোনো কাজ আমরা করবো, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসটা জানেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনার ওহী আসা বন্ধ ছিল। এই ওহী বন্ধ হওয়ার কারণ ছিল আল্লাহর পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে দিয়ে ভুল করাইছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, তালিমান লিন-নাস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রশ্নের উত্তরটা দিব কালকে, তিনি ইনশাআল্লাহ বলেননি। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাআলা ওহী বন্ধ করে দিলেন। দেখি আপনার কি হেডাম আছে বলেন দেখি। না নবী আপনার কোনো হেডাম নাই, আমি আপনাকে না বলা পর্যন্ত আপনার বলার অধিকার নাই। এরপরে আমরা আল্লাহ তাআলা আমাদের সবক দিচ্ছেন, এবং এই ইসমাঈল আলাইহিস সালাম আমাদেরকে সবক দিচ্ছেন। আমরা অনেক ভালো কাজ করে দাম্ভিক হয়ে যাই। যারা ভালো কাজ করে ইনশাআল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, এরা কখনো দাম্ভিক হবে না। ভালো কাজ করে যদি বান্দার ভিতরে অহংকার চলে আসে, আস্তে আস্তে তার পরিণতি শয়তানের মতন হয়। এই জন্য অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, আপনার ইসলামিক অনেক কাজের সাথে জড়িত, কিন্তু আপনার এরা হচ্ছে আবার ইসলামের বিরুদ্ধাচারণও করে কি করে না? আছে না নাই? এরকম মানুষ বহু আছে। এর কারণ হচ্ছে তার ইবাদত সে নিজে নিজে ভালো মনে করে, উত্তম মনে করে, দামি মনে করে, অহংকার ঢুকছে। এই জন্য অহংকার তার ইবাদতকে নষ্ট করে দিচ্ছে। এই জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালাম আমাদেরকে সবক দিচ্ছেন যে ভাই তোমাকে আল্লাহ যে কোনো কাজের তৌফিক দেয়, তুমি মনে করবা যে এটা তোমার নিজের বাহুবলে না, আল্লাহ তোমাকে তৌফিক দিছে বলেই তুমি করেছো। আল্লাহ তাআলা বলেন ওয়ালিতুকমিলু ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। বান্দারে যখন কোনো জিনিস তুমি পূর্ণ করবা, ইবাদত যখন তুমি পূর্ণ করবা, যদি এটা রোজার ব্যাপারে আসছে, যখন তোমরা রোজাগুলো পালন করবা, যখন তুমি কোনো ইবাদত পূরণ করবা, ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, আমি আল্লাহ যে তোমাকে হেদায়েত দিয়েছি, করার তৌফিক দিয়েছি। মসজিদে এমনি এমনি আসতে পারেন না, আল্লাহ তৌফিক দিয়েছে বলে আসতে পেরেছেন। কথা বলেন ঠিক কি না? এজন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমাকে যে আমি হেদায়েত দিয়েছি এই জন্য তুমি শুকরিয়া আদায় করো।
ইসমাইল আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমরা বলতে পারি আমাদের যে কোনো কাজ ভবিষ্যতে করতে চাইলে অবশ্যই ইনশাআল্লাহ লাগাতে হবে। ইনশাআল্লাহ যদি না বলি কখনো আমরা সফল হব না। কথা বলেন ঠিক কিনা? এখন ইনশাআল্লাহর ভিতরে কিন্তু আমরা পার্থক্য আছে। ইনশাআল্লাহ বহু ধরন আছে, স্বাভাবিক। ইনশাআল্লাহ আমাকে তাবলিগের ভাইরা আছে, এরা ইনশাআল্লাহ কয় 6 চিল্লা লাগায় এলায় আপনার নিয়ত করে ফেলছে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু 1 চিল্লার ধারে কাছেও যায় না। এগুলো করা ঠিক না। কথা কি বুঝতে পারছেন? ইনশাআল্লাহ বলতে হবে ইসমাইলের মতন। কথা বলেন ঠিক কিনা? যে ইনশাআল্লাহ থেকে 1 ইঞ্চি এদিক সেদিক লড়ার সুযোগ নাই। বলছি তো বলছি, জীবন একটা, আল্লাহর রাস্তায় দিব। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এবার সন্তানও রাজি। সন্তান রাজি হয়ে গেলেন। হাতে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে রওনা হয়ে গেল। ইবলিস সে আর সহ্য করতে পারল না, কারণ ইবলিস হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিতাড়িত, আল্লাহর গোলামি করেছিল, সর্বোচ্চ পর্যায়ের আবেদ ছিল, মুআল্লিমুল মালাইকা তাকে বলা হতো। কিন্তু সে যখন পথভ্রষ্ট হয়েছে সহ্য করতে পারল না। আল্লাহর কাছে ওয়াদা করছে, তোমার বান্দাদের সামনে পিছনে ডানে বামে উপরে নিচে সর্বদিক থেকে আমি ধোঁকা দিয়ে তাদেরকে জাহান্নামে দিব। আল্লাহ বলছেন, আমার নেককার বান্দাদেরকে তুই কখনোই জাহান্নামের রাস্তায় নিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সেই নেককারদের কাতারে আপনি আমাদের অন্তর্ভুক্ত করেন, বলেন আমিন। এমন নেককার ছিলেন হযরত ইসমাঈল এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার মাতা হাজার আলাইহিস সালাম। বাবা সন্তানকে নিয়ে যখন রওনা হয়ে গেল, মিনা বাজারের দিকে যখন রওনা হয়ে গেল, এখন যারা হাজির হজ করতে যান, যেখানে আপনারা দম দেন, কোরবানি করেন, এই মিনা বাজারে যখন নিয়ে যাওয়ার জন্য রওনা হয়ে গেল, প্রতিমধ্যে শয়তান আর সহ্য করতে পারল না। হ্যাঁ, ইব্রাহিম বুঝি আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ পুরস্কার পাওয়ার একেবারে ধার প্রান্তে পৌঁছে গেছে। এখন যদি ইব্রাহিমকে ধোঁকা দিতে না পারি, তাহলে আমি শয়তান নারাজ, আমি শয়তান একেবারেই শেষ হয়ে যাব, আমি লাঞ্ছিত হব, বঞ্চিত হব। শয়তান ধোঁকা দিতে লাগলো। তিনি শয়তান সর্বপ্রথম চলে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা জামারাত বলি না, 3টা জামারাত। জামারাতে আকাবা মানে কোবরা, জামারাতে উস্তা, জামারাতে কি সোগরা, 3টা জামারা না? 3 জায়গায় 7টা করে কঙ্কর মারা হয় না? এই 3টা, এখানে একটা ভুল আছে তাফসীরে কিতাবে দেখলাম আজকের জন্য বলে দিই। আমরা অনেকে মনে করি যে এই 3 ফিলারের সাথে 3টা, একটার সাথে বড় শয়তান, আর একটার মধ্য শয়তান, আর ওদের ছোট শয়তান বাঁধা। কোনো শয়তান বাঁধা নাই। কথা কি বুঝতে পারছেন? এটার সাথে শয়তান বাঁধাও নাই, এখানে শয়তানও নাই। বাকি বন্দা এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিচারণ করতে গিয়ে পাথর মারে, আর শয়তান লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, নারাজ হয়, এমন গোসা হয় ও দুনিয়াতে মানে মাটির সাথে মিশে যেতে চায়। আল্লাহু আকবার বলেন। এই বিশ্বাস রেখে দিবেন, হাদিসের ভিতরে আসতেছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে নিয়ে রওনা দিলেন, প্রতিমধ্যে এই ইবলিস হাজির হয়ে গেল। ইবলিস হাজির হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিতে লাগলো। লাম্মা তা ইব্রাহিম খলিলুল্লাহ আল মানাসিকা আরাদা লাহু শাইতানু ইনদা জামারাতিল আকাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি মিনাতে যখন পৌঁছলেন, এমন সময় শয়তান আসলো, এসে বলল, ইব্রাহিম তুমি কি করছো? নিজের কলিজার টুকরা সন্তান, বৃদ্ধ বয়সে একটা সন্তান দুনিয়াতে আসলো, এই সন্তানটাকে বুঝি তুমি স্বপ্নে দেখেছ, আর এই জন্য জবাই করার জন্য তুমি রাজি হয়ে গেলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা শয়তান, কারণ আল্লাহর কাজে শয়তান ছাড়া পৃথিবীর কোন মানুষ আল্লাহর কাজে মানুষকে বাধা প্রদান করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শয়তানরাই মসজিদে আসতে মানুষকে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? আর এই শয়তানদের বিরুদ্ধে যারা লড়াই করে না, এরাও কিন্তু এক পর্যায়ের অপরাধী। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য যারা মসজিদে আসতে বাধা দিবে তাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মসজিদের বিরুদ্ধে আল্লাহর কাছে শয়তান ছাড়া আর কেউ বাধা দিতে পারে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর বুঝতে বাকি নাই, এই শয়তান আল্লাহর কাছে যখন বাধা দিল, সে শয়তান, আর আল্লাহ তাআলা বলেছে, বান্দা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের চিরশত্রু। আমাদের চিরশত্রু কে? বলেন, চিরশত্রু কে? মনে করবেন আল্লাহর কাজ যারা বাধা দেয় তারাই শয়তান, তারা আমাদের চির দুশমন, তারাই আমাদের মুসলিম জাতির দুশমন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার ইব্রাহিম আলাইহিস সালাম জামরাতুনের বহু বছর অর্থ হলো ছোট ছোট কঙ্কর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ছোট 7টি কঙ্কর নিয়ে নিক্ষেপ করলেন। আল্লাহু আকবার বলে নিক্ষেপ করার সাথে সাথে সন্তান, হাদিসের ভাষা হলো সাখা ফিল আরদি, শয়তানটা মাটির সাথে মিশে যায়। জোরে বলেন আল্লাহু আকবার।
ইব্রাহিম নবীকে ধোঁকা দিতে পারে না, কারণ তিনি তো নবী, তার ভিতরে এক তাওহীদের পাওয়ার আছে, যার কারণে ধোঁকা দিতে পারে না। শয়তান ভাবলো এবার আরেকটা অপশন আছে, তার মার কাছে যায়, হাজারার কাছে যায়, কারণ মা ছোট শিশু তো, এর তো জীবনের কোনো দাম নাই, কিন্তু বাবা যেহেতু রাজি, মা যেহেতু গর্ভে ধারণ করেছে, কষ্ট পাবে, মার কাছে গিয়ে একটু বলি। হাজার আলাইহিসসালামের কাছে চলে আসলো, এসে বলল, হাজার তুমি কি ঘটনা জানো না, তুমি কি বোঝো না, তোমার স্বামী তোমার ইসমাইলকে নিয়ে কোথায় যাচ্ছে? হযরত হাজার বলল, কোথায় যায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, শয়তান বলল, ইসমাইলকে হত্যা করার জন্য, জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। বলে, কোনো বাবা কি, এখন মা জানে না আর কি ইতিহাসটা, কোনো বাবা কি সন্তানকে হত্যা করতে নিতে পারে, জবাই করতে পারে? তো শয়তান বলল, আল্লাহ তাআলা আদেশ করেছে, ইব্রাহিমকে স্বপ্নে দেখাইছে ইসমাইলকে হত্যা করার জন্য, আল্লাহর আদেশ পালন করার জন্য। ইব্রাহিম নবী আর দেরি না করে তোমার সন্তানকে নিয়ে রওনা হয়ে গেছে হত্যা করার জন্য। হাজার আসসালাম আর বুঝতে বাকি নেই, এটা শয়তান, যা শয়তান দূর হয়ে যা, আল্লাহর যদি আদেশ হয়, আমি হাজার এক ইসমাইল কেন, আল্লাহ যদি আমাকে হাজার ইসমাইল দান করে, আমি আল্লাহর রাস্তায় কোরবান দিতে কোনো দ্বিধাবোধ করবো না। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন মা! আল্লাহ তাআলা সব মাদেরকে ইসলামের জন্য নিজের সন্তানদেরকে এভাবে উৎসর্গ করার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, সন্তান এই শয়তান লাঞ্ছিত হয়ে গেল, লাঞ্ছিত হয়ে এবার ইসমাইলের কাছে গেল, ইসমাইলকে গিয়ে ব্যারিকেড দিয়ে, সামনের থেকে ব্যারিকেড দিয়ে বলল, ইসমাইল তুমি কি জানো না তোমার বাবা কোথায় নিয়ে যায়? বলে, কোথায় নিয়ে যায়? বলে, তোমার বাবা তোমাকে হত্যা করার জন্য নিয়ে যায়। হ্যাঁ। বলে, হ্যাঁ, আমাকে তো হত্যা করার জন্য নিয়ে যায়, আমি তো জানি, কারণ আমার আল্লাহ তাআলার আদেশ। বলে, তুমি ছোট মানুষ, আল্লাহর আদেশ কি তোমার পালন করার কোনো প্রয়োজন আছে? তুমি কি দরকার তোমার জীবনটাকে উৎসর্গ করে দিবা, এবার শেষ করে দিবে? না ইসমাইল, তুমি এই কাজ থেকে ফিরে আসো। তখন হযরতে ইসমাইল আলাইহিস সালাম বুঝতে বাকি নেই, শয়তান, তিনিও পাথর মেরেছেন, শয়তান খাদা ফিল আরদি, জমিনের সাথে দাবিয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইতিহাস তুলে ধরলেন। আল্লাহ তাআলা মানুষের কাছে ইতিহাসটাকে একেবারে স্পষ্ট করে দিলেন, বান্দা, তোমার কাজের ভিতরে যখন শয়তান বাধা আসবে, ওই শয়তানকে উপেক্ষা করে যখন তুমি আমি আল্লাহর রাস্তা অগ্রসর হইবা, তোমার ওই ইবাদতটাই আমি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর এটার স্মৃতিচারণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাইলের সুন্নতটা রেখে দিয়েছেন। হাজী সাহেবরা যায় আর আল্লাহু আকবার বলে শয়তানদের পাথর মারে, মানে কি, আয় আল্লাহ, আমার জীবনে সফলতা অর্জন করতে, আমার জীবনে জান্নাত অর্জন করতে আমার একমাত্র কেবলমাত্র শুধু বাধা হলো শয়তান। আয় আল্লাহ, পাথর মেরে আমি বুঝিয়ে দিলাম, আল্লাহ শয়তান আমার, আল্লাহ পাথর মেরে বুঝিয়ে দিলাম এই শয়তান আমার চিরশত্রু। আল্লাহ তুমি আমার রব, তুমি আমার জান্নাতের পথ দেখাইবা, শয়তানের পথ আমি অনুসরণ করি না। কথা বলেন ঠিক কি না? তো দেখবেন হাজী সাহেবরা যারা হজ করে আসার পরে পরিবর্তন হয়েছে, মনে করবেন শয়তানের পাথর মারা ঠিক আছিল, আর হজ করে আসার পরে যদি পরিবর্তন নাই, মনে করবেন ঠিক ছিল না, নিয়ত ঠিক ছিল না। এই জন্য নিয়ত ঠিক করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? নিয়ত যদি ঠিক না থাকে তাহলে আপনার হজ কি কবুল হবে? কবুল হবে না। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ নিয়তকে পরিশুদ্ধ করার জন্য। এই হাদিসটার একটা অংশ। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তারজুমুনা ওয়া মিল্লাতা আবিকুম ইব্রাহিম তাতবাউনা, তোমরা শয়তানকে পাথর মারো আর ইব্রাহিমের মিল্লতকে তোমরা অনুসরণ করো। রাজি আছেন ইনশাআল্লাহ? এই হাদিসের সারমর্ম এটাই বুঝাইছেন যে তোমরা শয়তানকে পাথর মারো আর ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে অনুসরণ করো, যে ধর্ম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম অনুসরণ করব। আর আগামী জুমাতে ইনশাআল্লাহ আমরা একেবারে জবাই করার যে প্র্যাকটিক্যাল সেটা বলবো, আর ঈদের দিনে জবাই করার নিয়ম কানুনগুলো বলবো। আমরা তো ভুলে যাই, কথা বলেন ঠিক ঠিক না? এটা রেখে দিলাম এই পর্যন্ত। এখানে আরেকটা কথা বলি, প্রিয় ভাইরা আমার, একটা কথা আমাদের মনে রাখতে হবে, মুসলমানরা যতক্ষণ পর্যন্ত সজাগ না হবে ততক্ষণ পর্যন্ত জালেমরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে কোষ খাবে। কথা বলেন ঠিক কি না? আলহামদুলিল্লাহ, সৌদি আরবের কিছু মুমিন মর্দে মুজাহিদরা এই যুবরাজ সৌদি প্রিন্সের বিরুদ্ধে লড়াই করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরে, আল্লাহর দেশে তারা এমন কোনো অপরাধ নাই এই ব্যক্তি চালু করে নাই, আল্লাহ লানাত তার উপরে পড়ুক। সবাই জোরে বলেন আমিন। শেষ পর্যন্ত মদকে পর্যন্ত সে বৈধতা দিয়েছে, নারী নিয়ে নাচ গান থেকে শুরু করে সব কিছু। আমি না আপনাদেরকে একদিন বলেছিলাম, এই ঘরকে হেফাজত করার মালিক কে? হয় তারা ভালো হবে, না হয় আল্লাহ তাদেরকে সরাই দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে জাগতে হবে। কবি ইকবালের একটা কবিতা, উঠো মেরি দুনিয়া কে গরিবো কো জাগা দো, খাকে ও মারা কে
দরে ও দেওয়ার হেলা দ। হে গরিব মানুষরা তোমরা জাগো, হে তোমরা শ্রম যারা দাও তোমরা জেগে যাও। যারা রাজা বাদশাহ প্রাসাদে আরাম করে ঘুমায়, তোমাদের মাথায় কাঁঠাল ভেঙে খায়, এদেরকে জুলুমের আর সুযোগ দিও না। তোমরা লড়াই করো, সংগ্রাম করো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর দিন কায়েম করার জন্য সবাই প্রস্তুত তো ইনশাআল্লাহ? আদে আল্লামা ইকবাল রহমতুল্লাহ মানুষকে সজাগ করার জন্য এই কবিতাগুলো গাইতেন যে ওঠো মেরে দুনিয়াকে গরিবো কো জাগা দো। মানে আল্লাহ কেমন যেন ফেরেশতাদেরকে বলতেছেন, জাগো, যারা জুলুম করে তাদের বিরুদ্ধে সংগ্রাম করো, লড়াই করো। জুলুমের বিরুদ্ধে লড়াই করা প্রত্যেকটা মুমিনের ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কি না? আর এই জন্য তিনি বলেছেন আরবদেরকে জাগায়া তোলো। আরবরা যখন জাগবে তখন পৃথিবীতে আবার কালেমার পতাকা উড্ডীন হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য দোয়া করবো আল্লাহ যেন এই জমিনকে হেফাজত করে, ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ যেন কাফের মুশরিকদের নির্যাতন থেকে হেফাজত করেন। বলেন আমিন।